নমস্কার সবাইকে, কেরিয়ার আইকিউ ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের প্রচুর সংখ্যক শূন্য পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ভারতের সমস্ত জেলা থেকেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র অপারেটর গ্রেড 1 পজিশনে আপনাদের এখানে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কোড, এই পোস্ট কোড অনুযায়ী আপনাদের এখানে নোটিফিকেশনটি ফলো করবেন। তো পোস্ট কোড 113 যেটা রয়েছে জুনিয়র অপারেটর গ্রেড 1, যেখানে 23,000 থেকে 78,000 টাকা স্যালারি আপনাদের হতে পারে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে রাখা হয়েছে, যেখানে দুটি মাত্র ভ্যাকেন্সি, তাও শুধুমাত্র এসসিদের জন্য রাখা হয়েছে। আরো বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল আপনাদের কাছে। তো নোটিফিকেশনে বলা হয়েছে যে জুনিয়র গ্রেড 1 জুনিয়র অপারেটর পজিশনে 101 থেকে 123 এর মধ্যে আপনাদের 113 পড়ছে জুনিয়র অপারেটর, ওয়েস্ট বেঙ্গলের জন্য পড়ছে। তো মাধ্যমিক পাস করা থাকতে হবে, সাথে 2 বছরের আইটিআই পাস করা থাকতে হবে স্পেসিফিক ট্রেডে, যেটা আপনাদের, এবং সার্টিফিকেটটি এসসিবিটি এবং এনসিবিটির আন্ডারে হতে হবে। যেকোনো একটির আন্ডারে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেখানে স্পেসিফিক ট্রেডের কথা উল্লেখ করা হয়েছে ইলেকট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, কেমিক্যাল প্ল্যান্ট, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ফিটার, এই কটা যেই 10টা ট্রেড দেওয়া হয়েছে, এই 10টা ট্রেডের মধ্যে আপনাদের কোয়ালিফিকেশন অর্থাৎ আইটিআই করা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেখানে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স দরকার হবে, সেটা আপনাদের যে কোনো কন্ট্রাকচুয়াল বেসিসেই হোক কিংবা কোনো গভর্নমেন্টের আন্ডারেই হোক না কেন, আপনাদের যে কোনো এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 5 নম্বর পেজে গেলে আপনারা দেখতে পারবেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া, যেখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর কপি অফ অফার লেটার অথবা জয়নিং লেটার অথবা পে স্লিপ অথবা ইনকাম লেটার থাকলেই আপনারা এখানে প্রমাণ হিসেবে দেখাতে পারবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স আছে। এবং দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেট এমপ্লয় ডাইরেক্ট অর বাই এনি এজেন্সি ইনক্লুডিং এ কন্ট্রাক্টর ইন এ ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন ইন এ ফ্যাক্টরি শ্যাল বি এলিজিবল টু অ্যাপ্লাই। এবং কাট অফ ডেট যেটা রাখা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন 31/1/2025 তারিখের আগে কমপ্লিট থাকতে হবে, তাহলেই শুধুমাত্র আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট যেটা রাখা হয়েছে, এখানে 18 থেকে 26 বছরের যে কেউ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের বয়স কাউন্ট করা হবে 31/1/2025 তারিখ অনুযায়ী। আপনাদের বয়স যদি কাউন্ট করতে না পারেন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের এজ ক্যালকুলেট করতে পারবেন। যেখানে আপনাদের বয়স লিখবেন, যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ একটি বয়স লিখছি, 11 তারিখে জন্ম, নভেম্বরে জন্ম, এবং আপনাদের সালটি লিখবেন এই তারিখে জন্ম। তাহলে এই তারিখ অনুযায়ী আমার বয়স 25 বছর 2 মাস 24 দিন হয় 2/4/2025 তারিখ অনুযায়ী। তো এখানে নোটিফিকেশনে দেওয়া হয়েছে 31/1/2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত হবে। তাহলে আমরা যদি মনে করি যে আপনাদের বয়স, আপনাদের জন্ম তারিখ 11 নভেম্বর 1999 তারিখে, এবং অ্যাজ অফ ডেট যদি 31/1/2025 তারিখ করি, এখানে 31/1/2025 তারিখ করি, তাহলে আপনাদের বয়স 25 বছর 2 মাস 20 দিন হবে, অর্থাৎ আপনারা এখানে এলিজিবল হবেন। এখানে বলা হয়েছে 18 থেকে 26 বছর যে কেউ প্রার্থীরা এখানে এলিজিবল হবেন। তো এই এইজ ক্যালকুলেটর, বয়সের ক্যালকুলেটরের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কাউন্ট করে নিজেরাই দেখে নিতে পারবেন আপনারা এলিজিবল কিনা বয়সের ক্ষেত্রে। এরপর আপনাদের যে এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যদি আপনারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকেন, তাদের মধ্যে এসসি এসটি পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে না। এবং এখানে সিলেকশন মেথড যেটা বলা হয়েছে জুনিয়র অপারেটর পোস্ট কোড 101 থেকে 123 এর মধ্যে, এবং জুনিয়র অ্যাটেন্ডেন্ট পজিশনগুলোর মধ্য থেকে আপনাদের কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এবং স্কিল প্রফিসিয়েন্সি ফিজিক্যাল টেস্ট করানো হবে, যেটাকে এখানে শর্ট ফর্মে এসপিপিটি বলা হয়েছে। তো এখানে জুনিয়র অপারেটর 101 থেকে 123 এর যেসব ক্যান্ডিডেটরা এখানে এই পোস্টে আবেদন করবেন, তাদেরকে কোশ্চেন পেপারে এখানে দুটি সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। একটা হচ্ছে প্রফেশনাল নলেজ জেনারেল সায়েন্স 50 মার্কসের থাকবে, এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 20 মার্কসের থাকবে, রিজনিং অ্যাবিলিটি থাকবে 20 মার্কসের, এবং জেনারেল নলেজের মধ্যে থেকে 10 মার্কস থাকবে। এই কম্পিউটার টেস্টটি করানোর পর আপনাদের এখানে এসপিপিটি অর্থাৎ স্কিল প্রফিসিয়েন্সি ফিজিক্যাল টেস্ট করানো হবে, যেখানে আপনাদের ক্যান্ডিডেট এভরিওয়ান উইল হ্যাভ টু স্কোর এ মিনিমাম 35%, অর্থাৎ ক্যান্ডিডেটকে এসপিপিটি টেস্টের মধ্যে মিনিমাম 35% মার্কস তুলতে হবে। এবং আপনাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যেটা রাখা হয়েছে, সেই টেস্টের মধ্যে আপনাদের এখানে মিনিমাম 40% মার্কস তুলতে হবে। এখানে মনে রাখবেন যে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস এসসি এসটিদের 5% ছাড় দেওয়া হবে।
এখানে আবেদন করতে হলে আপনাদের 3/2/2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে 23/2/2025 তারিখ অবধি, যেখানে আপনাদের স্ক্যান করা থাকতে হবে পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার যেখানে কালো পেন দিয়ে আপনাদের এখানে হোয়াইট পেপারে সিগনেচার করতে হবে, এবং থাম ইমপ্রেশন যেখানে ব্লু অথবা ব্ল্যাকের যে কোনো কালি দিয়ে আপনাদের থাম ইমপ্রেশন স্ক্যান করতে হবে, এবং আপনাদের একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে এই লেখাটি লিখবেন, আই লেখার পর কমা, তারপর আপনাদের নাম লিখবেন, তারপর লিখবেন হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, আই উইল প্রেজেন্ট টু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। এটি লিখেও স্ক্যান করে আপনাদের রাখতে হবে নিজেদের কাছে। তারপর যা যা প্রসিডিওর আছে আপনারা নোটিফিকেশনটি নিজেরাই ডাউনলোড করে ফেলবেন, নিজেরাই পড়ে ফেলতে পারবেন। তারপর এখানে কল লেটার এবং অ্যাডমিট কার্ডের কথা যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সবার নিচে আপনারা গেলে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 3/2/2025 তারিখে এবং অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে 23/2/2025 তারিখে, এবং অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন মার্চ মাস অথবা এপ্রিল মাসে, এবং টেন্টেটিভ মান্থ অফ কম্পিউটার বেসড এক্সাম অর্থাৎ সিবিটি টেস্টটি করানো হতে পারে এপ্রিল মাসে, এবং এই কম্পিউটার টেস্টের রেজাল্ট আপনাদের এপ্রিল মাস অথবা মে মাসে আপনারা পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে এপ্রিল মাসে আপনাদের কম্পিউটার টেস্টটি করানো হবে, ঠিক আছে। তো সেটাই বলা হয়েছে যে কম্পিউটার টেস্ট করানোর ঠিক 10 দিন আগেই অর্থাৎ মার্চ মাসেই আপনাদের এখানে অ্যাডমিট কার্ড এবং কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা আপনাদের সেন্ড করে দেওয়া হবে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেটা আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন। এই হলো নোটিফিকেশনটা আপনারা খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলতে পারবেন, এবং কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের সমস্ত আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করুন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন।